হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আমি মূলত কখনো সকাল থেকে ভিডিও আপলোড করি না, মানে ঘুমের থেকে উঠে ঘরের অন্যান্য কাজের ভিডিও কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। সবসময় শুধু রান্নার ভিডিওটাই শেয়ার করা হয়। তো আজকে ভাবলাম একদম ঘুমের থেকে উঠে যা যা কাজ করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না করা পর্যন্ত। তো প্রথমে ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরটা মানে এখন যে নতুন বাসাটা নিয়েছি এই বাসাটাতে মেঝে টাইলস করা না, আর আগের বাসাটায় টাইলস করা ছিল, এটাতে টাইলস করা না। আর এটা টাইলস করা না থাকলে এটায় অনেকটা জায়গা আছে, মানে বারান্দা আছে, বেলকনি 2 রুম, তারপর রান্নাঘর, সব কিছু অনেক বড় বড়। আর ওই বাসায় যে ছিলাম ওখানে শুধু 2টা রুম ছিল, আর রান্নাঘরটা একদম ছোট, একজনই দাঁড়ানো যেত না। তো এই জন্য এটাই নেওয়া হয়েছে। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে থালা বাসন ধুতে চলে আসছি। ঘুম থেকে উঠে যে কাজগুলো বাড়ির মেয়েদের বা বউদের করতে হয় সেটাই করতেছি। তো থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমার থালা বাসনের সংখ্যা কিন্তু অনেক কম, কারণ আমি যখন খাই তখনই, মানে যখন যেটা নোংরা হয় তখনই সেটা আমি ধুয়ে ফেলি, কখনো মানে জমাই না। এই জন্য সিঙ্কে অনেক থালা বাসন হয় না, কখনোই না। তো রাত্রে এগুলো খাওয়া হয়েছিল, তরকারি ছিল, এটাতে ভাত ছিল, রাইস কুকারের বলে, আর হচ্ছে ওই কড়াইতে তরকারি ছিল, আর 2 জনের 2টা প্লেট। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি ভাত তুলে দেবো রাইস কুকারে। তো ধোয়া শেষ, এখন আমি চাল ধুতে চলে আসছি। আর চাউলটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখানে মানে দ্রুতভাবে দেখানো হচ্ছে জন্য ভাববেন না যে আমি ভালোভাবে ধুই না। এখানে 3বার ধোয়া হয়েছে চাল, কিন্তু এতটুকুন দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তারপরে তো ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 4 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমি চাল ধোয়া শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখন আর মানে মাঝে মাঝে এমন চাল আনা হয়, মানে প্রত্যেকটা বস্তা আনার পরে রান্না করতে করতে বুঝেই ফেলি, তখন আর আমার মানে রাইস কুকারের চালের কৌটা দিয়ে পানি দিতে হয় না, তাই আমি হাত দিয়ে দিই। তো লাস্টে আর একটু পানি দরকার ছিল, তাই 1 কৌটা পানি আবার দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মুছে তারপরে হচ্ছে রাইস কুকারে ভাতটা তুলে দিয়েছি। আর আজকে রান্না করব ডিম আলু দিয়ে, নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, কারণ অনেক দিন হয়েছে ডিম এইভাবে আলু দিয়ে খাওয়া হয় না, তাই আজকে ডিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর মানে আমি যেভাবে সবসময় ভেজেই রান্না করি, আপনাদের ভাইয়া তো পছন্দ করে না, তারপরে মাঝে মধ্যে আমার যেদিন মনে চায় সেদিন আমি একদম সিদ্ধ করেই রান্না করি। তো আজকে ভেজেই রান্না করব। আর আলুটাও কিন্তু এর ফাঁকে, যখন আমি থালা বাসন ধুয়ে ভাত তুলে দিই, এই ফাঁকে কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে নিছি, সব কিছু কেটে ধুয়ে নিছি, সব কিছু একদম গুছিয়ে নিছি। আর গুছিয়ে নিলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সব সময়। তো এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, জিরা সব কিছু দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আলুটা আমি ভেঙে রাখছিলাম, একদম ছুলে তারপরে ভেঙে রাখছি। তো আলুটা দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো কষাতে তো বেশি সময় লাগবে না, কারণ সিদ্ধ করা জিনিস। তো আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুর তরকারি তাই ঝোলের পানিটা একটু বেশি দিব, কারণ আলুর তরকারি তো দেখা যাবে যে হচ্ছে লাস্টে হচ্ছে একদম পানি শুকিয়ে গেছে, মানে ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে গেছে। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে তারপরে এই যে ডিমটা এখন সুন্দরভাবে ফুলে যাবে, একদম ডিমের মধ্যে ঝোল ঢুকে যাবে, অনেক ভালো লাগবে দেখতে। আবার খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল, কারণ কয়েকদিন আগের ভিডিও, এই জন্য বলতে পারতেছি অনেকটা মজার হয়েছিল। তো এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে আর ধনিয়া পাতা দেইনি, ধনিয়া পাতা ছিলও না, তো পরে বিকেলে বাজার করা হয়। তো এই যে আমার রান্নার লাস্ট লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।